বাহ, মামু তো গড়টা ভালোই বাগাইছে। মামু না মা বাগিছে? মামু বানাইছে, কেটে দিয়েছে। দাদা ভাই, দিদি ভাই, তোমাকে তো আগের দিন বলেছিলাম যে ইলিশ মাছ এই বছরই শেষ, ইলিশ মাছ আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না, খাওয়া হবে না আমাদের। এই পর্যন্ত খাওয়া শেষ। আজকে আবার নবমী, আজকে তো মাছ খাতি হয়, সেই জন্যই তুই ছেলে আবার বাজারে গেছে, যাইয়ে ইলিশ মাছ পাইছে। তা সেই একটা ইলিশ নিয়ে এসে আর বাটা মাছ নিয়ে এসে আনের কাছে কি আজকে তো নবমী, আজকে তোর মাংস খায় না, আজকে মাছগুলো মা ভালো করে একটু রান্না করো তো। মাছ খেতে হবে, মাংস খেতে হবে। না না, আজকে মাংস খায় না। হ্যাঁ না, শুধু মাছ। আজকে মাছ খেতে হয়। মেঘুটি আইছে কিরম, হুজুর এই কদিন একটুও শান্তি নেই, কোথাও যে বেরোবো মানে একটুও ভালো লাগছে না। সকাল হচ্ছে আর বৃষ্টি নেমে যাচ্ছে, আর রাতে তো এত মেঘ করছে ভয় লাগছে বাড়ি থেকে বেরোতেই। না না, তুই তো তাকা দেখ, সেই তো মেঘ হয়েছে কিরম, বৃষ্টি আসলো বলে। প্রত্যেকদিন ভিডিও করতে আসি, তাও ঠাকুমা তো বেরিয়েছিল কালকে রাতের বেলাতে, আমি আর বেরোনি কাদার ভয়ে। কালকে ওরা বললাম কি যে চল আমার সাথে ঠাকুর দেখায়, কয় কি ঠাকুমা আমি আজকে যাব না, এই জল কাদা আমি যাব না, তুমি মা জেঠি কাকি ওকে নিয়ে যাও। শেষে কালকে কি করবো, কালকে ওকে নিয়ে 3 বিটার বউ নিয়ে গেলাম সেই ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে গেলাম, তা কয়খান ঠাকুর, 19 খান 20 21 খান না 19 খান না 19 খান না 20 খান, 19 খান ঠাকুর দেখে আইছি। এই দেখো কি সুন্দর ইলিশ মাছ চকচক করতেছে, মাছটা খুবই ভালো হবে না। এই দেখো বাটা মাছগুলো কি সুন্দর বাটা মাছ। মাছ তো 2 রকমের, তা আমি কি দিয়ে কি করি তোমরা দেখো। তোমার বলছি ভাত খাতি গো, ভাত খাতি। তার ঠাকুমা সকালবেলা উঠবে, ভাত খেতে বললেও খাবে না, বলবো না আগে চলো ভিডিও করে আসি তারপর ভাত খাবো। আর ভাত খেতে খেতে 1টা বেজে যায় আমাদের সবারই, ঠাকুমা একার না। ঠাকুমাকে বলি তুমি খেয়ে চলো, তুমি ভালো করে ভিডিও করতে পারবে, ঠাকুমা কিছুতেই শুনবে না। আর ঠাকুরদাকে ভাত খাবে কিন্তু নিজে খাবে না, ওই জন্যই বলছি ঠাকুমাকে ভাত খেতে। ঠাকুমা দাঁড়াও, তুমি কলা পাতা কেটে নিয়ে আসো, আবার বলছি দেও। আবার ও তোমার হাওড়া ব্রিজের মধ্যে হাঁটতে পড়েছ না, এত সুন্দর বানাইতেছে। তোমার বাড়ির সামনে হাওড়া ব্রিজ বানিয়ে দিয়েছে তোমাকে। হাওড়ার ব্রিজ দেখো আবার পড়ে না জানি, হাওড়া ব্রিজ করতে পারো। ইঞ্জিন যা ভালো ইঞ্জিনিয়ারে বানিয়েছে। তো আমাদের হাওড়ার ব্রিজটা আমাদের বাড়িতে দাদু আছে, সেই ইঞ্জিনিয়ারে বানিয়েছে। মাছ কাটো বসে বসে, তোদের ছাড়া নেই কাটাই যাবে তোমার না। ভালো মাছ এনেছে। ডিম ভর্তি হবে আজকে, তো বৃষ্টি না আসলে যে জানো, ডিম হবে না মাছ। আস না মুরগির লোম ধরছে উঠে যাচ্ছে। মেঘরে বলতেছে এই যাও উড়িয়া। ওই দেখ বৃষ্টি এসে দুইটা খেয়েছে কাপড় নিয়ে। ওপরেই দড়ি বেঁধে দিলে ভালো। দিদা মাছ তো পুরো গলে গেছে। হ্যাঁ তুমি বলে কি সুন্দর মাছ। আজকে ইলিশ মাছটা একটু নরম নরম রয়েছে, তা সেই জন্য কি সর্ষে বাটা দিয়ে রান্না ঠিকই একটু বাজিয়ে নেব।
কালো কালো লঙ্কা এত ছোট, এতে তো ঝাল আছে, দেখে মনে হয় যেন লঙ্কা ঝাল নাই। সরষে বাটার ভিতরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দেবো একটু লবণ, আর দেবো একটু হলুদ, নিয়ে একসঙ্গে বেটে নেব। আলুগুলো একটু ভাজে নেব। এত সুন্দর থাল ছেলেটা, তার বলার কাজ নামেও না, না, বাজিয়ে থাকে। 1 চামচ লবণ দেবো, আর 1 চামচ হলুদ দেবো। এইবার জল দিয়ে দেবো। আলুটা একটু গলে গেছে, এখানে টমেটো দিয়ে দেবো। মাছের জলে জাল হয়ে গেছে, এখানে ডাইলে সোমবারা দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে, তেলের উপর দিয়ে দেবো কটা কালো জিরে আর কয়টা কাঁচা লঙ্কা। এইবার জল দিয়ে দেবো।
জলে ভালো করে জাল উঠে গেছে, এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। এখানে মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পরই সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মাছের ঝোল হয়ে গেছে, এখানে নামাই দেবো। ডিমেতে না, দুটো তরকারি দেখতে ভালো হয়েছে। আর ভাতও তো প্রচুর এনেছো। ভাতও তো আজকে অনেক এনেছো। দুটো তরকারি দিয়ে খাবো, তো ভাত বেশি আনবো না। টমেটোগুলো কি লাগছে? আগে টমেটোটাই বনি করি। কোন টক নেই তো? টমেটো টক হয়, দেশি টমেটো হলে পরে টক হতে বেশি। বাপরে, ওইদিকে দাও কিভাবে বৃষ্টি আসতেছে যে। আসুক, গরম গরম খাবার, ঠান্ডা তোমার পিঠ ভিজে যাবে তো। ভিজবে না। হ্যাঁ, পিঠ ভেজলো বলে ওই দেখো, পিঠ আবার না ভেজে ওই দেখো, ওই দেখো চলে আসছে। পুরো দারুণ হয়েছে। খাওয়াটাও বেশ জোর দিয়ে দিল। আজকে তো জামা পরে আসো নাই, দেখে না বাটা মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে দারুণ লাগছে। তো নই বলতে জামা বাটা মাছ দিয়ে এই যে টমেটোকে রান্না জানাচ্ছে, তাহলে আমাকে রান্না করা আসছে। তোমার বলতেছে টমেটো, আলু, আর রান্নাটা তো মনে হয় খুব সিম্পল করেছো, মশলাপাতি না দিয়ে। এটা কিন্তু দারুণ হয়েছে, এটা কিন্তু দারুণ হয়েছে। আপনাকে ঘুম পাচ্ছে আমার, আজকে হাই চাকরি ঢুকে গেলে তো কোনো ইলিশ মাছ দাও। এটাও খুব সুন্দর হয়েছে, জানো? আমাদের তো সাধারণত ভাজা মাছ দিয়ে করো না, ইলিশ মাছটা কাঁচাই করো, কিন্তু ভাজা ভাজা করেছে, দারুণ লাগে। ইলিশ মাছ আমাদের সাধারণত কাঁচাই রান্না হয়, তো আজকে বাজারে মাছ খুব কম আমদানি ছিল, ভালো মাছ ছিলই না, মাছটা একটু নরম ছিল। আমি জেনে শুনেও আনলাম, মানে আমাদের বাড়িতে এই দিনটাতে সাধারণত কম বেশি একটু ইলিশ মাছ আনার জন্য বলেই বাবা। এর থেকে আর ভালো পেয়েছিলাম না, কিন্তু মাছটা নরম হলেও খেতে খুব সুন্দর। চারিদিকে ঘরটার খোলামেলা জায়গা, কোথাও তো বেড়া টেড়া দেওয়া নেই। হাওয়াটা দিচ্ছে এত জোরে যে বৃষ্টির হিসটা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, যার জন্য আর বসে বসে খেতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি। চারিদিকে ফাঁকা, ছাতা নিয়ে দাঁড়িয়েছি, এত বৃষ্টি হচ্ছে মানে বসে থাকতে পারছি না। হাওয়াটা দিচ্ছে না, হাওয়াটার জন্য আরো বেশি ঢুকে যাচ্ছে।
আজকে দুটো তরকারি খুব সুন্দর হয়েছে।